মুহাম্মদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আছেন পরম শ্রদ্ধাভাজন ভাই সাহেব, পাক্কদমে ভক্তি ও শ্রদ্ধা রইল। আরো উপস্থিত সতীর্থ ভাই বোনেরা, আপনাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা ইতিপূর্বে অনেক বক্তাদের বক্তব্য শুনেছেন, ক্লান্ত হয়ে পড়লেন কিনা সেটা আমার সন্দেহ হচ্ছে। যাই হোক, আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে বলছি, এমন নাকি যে নবী এক আল্লাহ আর এক? এমন নাকি নবী আর আল্লাহ একটা আর একটা থেকে ভিন্ন? আল্লাহর নবী কি অভিন্ন নাকি ভিন্ন ভিন্ন? আল্লাহর নবী কি অভিন্ন না ভিন্ন ভিন্ন? আপনারা কি বলেন? আল্লাহর নবী কি ভিন্ন ভিন্ন না অভিন্ন? ধন্যবাদ। আসা যাওয়া করলাম আর সিডনি খাইলাম, এতে আধ্যাত্মিক কোন উন্নতি আছে কিনা আমি জানি না। এটার খোদা মিটতে পারে, এটা আমি মানি। আল্লাহর নবী যে অভিন্ন তার প্রমাণ কি? প্রমাণ আছে পবিত্র কোরআনের সূরাতু আলে ইমরান আয়াত নম্বর 28-30। ঠিক আছে, সংক্ষেপে বলছি যেহেতু আপনারা ইতিপূর্বে অনেক বক্তাদের কথা শুনেছেন। ওয়াইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু, এবং আল্লাহ তার নাফস সম্বন্ধে তোমাদেরকে সাবধান করছেন। আল্লাহর নাফস কে? ওয়াইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু, আল্লাহ তার নাফস মানে নফস সম্বন্ধে তোমাদেরকে সতর্কীকরণ করছেন বা সাবধান করছেন। আল্লাহর নাফস কে? আল্লাহর নাফস হলেন নবী। নবী তো আল্লাহ আছেন, তার প্রমাণ কি? আল্লাহর অস্তিত্বের প্রমাণ কি? নবী হলেন প্রমাণ। একটা গল্প বলি। স্বামী বিবেকানন্দ উনি গিয়েছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে। তো উনি বললেন, এই আপনারা সমাজ সংসার ফেলে রেখে কি ভগবান ভগবান করছেন? ভগবান যে আছেন তার অস্তিত্বের প্রমাণ কি? ভগবানের সব অস্তিত্বের সপক্ষে প্রমাণ কি? রামকৃষ্ণ পরমহংসদেব উনি বললেন, আর আমি নিজেই তার অস্তিত্বের প্রমাণ। আপনি তার অস্তিত্বের প্রমাণ, তাহলে এটা আমি কি করে বুঝতে পারি? ওই আমি বিবেকানন্দ, ওনার তখন অল্প বয়স, ওনার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। উনি একটা আইনজীবী তথা উকিল পরিবারের সন্তান ছিলেন। ওনার বাপ উকিল ছিলেন ইত্যাদি ইত্যাদি। উনি একটা উকিল পরিবারের সন্তান ছিলেন। তাই রামকৃষ্ণ পরমহংসদেব উনি স্বামী বিবেকানন্দের পায়ে, স্বামী বিবেকানন্দের বুকে ওনার পা রাখলেন, আর উনি চেতনা হারিয়ে ফেললেন, হতচেতন হয়ে গেলেন। কয়েক ঘন্টা যাবৎ তার কোনো চেতনা ছিল না। ঈশ্বর জগৎ উনি মানসিক ভাবে আত্মিক ভাবে ভ্রমণ করতে 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 অবশেষে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। তাই রামকৃষ্ণ পরমহংসদেব উনি হলেন আল্লাহর অস্তিত্বের সপক্ষে একটা প্রমাণ। একইভাবে নবীগণ তথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন আল্লাহর অস্তিত্বের সপক্ষে একটা প্রমাণ, মূর্ত প্রমাণ। এই কথা আমি কি গায়ের জোরে বলছি, বানিয়ে বলছি, নাকি এর সপক্ষে কোন দলিল আছে? আছে। সূরাতুন নিসা আয়াত নম্বর 174। ইয়া আইয়ুহান নাসু কাদ জায়াকুম বুরহানুম মির রাব্বিকুম, হে ইনসানগণ, মানব জাতি, তোমাদের রব হইতে তোমাদের কাছে এসেছে একটা অকাট্য প্রমাণ। ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা, এবং আমরা তোমাদের দিকে নাজিল করেছি একটা সুস্পষ্ট নূর বা জ্যোতি। নূর শব্দের অর্থ কি? নূর শব্দের অর্থ আলো, এটাও ঠিক। নূর মানে এখানে হলো লুমিনারি, জ্যোতিষ্ক, অর্থাৎ নূরের কারখানা, নূরের ফ্যাক্টরি, অনন্ত অসীম কারখানা, ফ্যাক্টরি। ঠিক আছে, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হলেন কি?
আল্লাহর অস্তিত্বের সপক্ষে প্রমাণ এবং আল্লাহর নূরের ফ্যাক্টরি। যারা বলে নবী নূর না মাটি, এরা বাস করে জাহেলিয়তের গভীর। এদের কোনো জ্ঞান আছে কিনা আমি জানি না। কোন মানুষ মাটির তৈরি নয়। হতে পারে একটা মানুষ তার দেহটা জল উপাদান সমূহ দ্বারা গঠিত, ঠিক আছে, আর নবী হলেন সবকিছুর মূল, ঠিক আছে। তার বেলায় কি এই কথা খাটে নাকি নবী মাটির তৈরি? নাউযুবিল্লাহি মিন যালিক। আমি তাদের সাথে মুখ দেখা দেখি হারাম বলেই মনে করি, ঠিক আছে, কারণ এদেরকে বুঝালেও কোনো লাভ নাই। তাহলে আমরা জানলাম আল্লাহর অস্তিত্বের প্রমাণ হলো কি? নবী, ঠিক আছে। প্রমাণ সূরাতুন নিসা আয়াত নম্বর 174। এবার আগের ওই আয়াতটা 28 নম্বরেও আছে, 30 নম্বরেও আছে। সূরাতু আলে ইমরান। আল্লাহ তার নাফস সম্বন্ধে তোমাদিগকে সাবধান করছেন। আল্লাহর নাফস হলেন নবী। হ্যাঁ, যারা বলে নবী মরে গেছে, তাহলে আল্লাহ যে উনি হলেন হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব এবং চিরস্থায়ী, আর সেই আল্লাহর নাফস বা আত্মাটা হলেন নবী। আল্লাহর নাফস বা আত্মাটা হলেন কে? নবী। আর নবীর আত্মাকে, এটাও পবিত্র কোরআনে আছে। সব কথা বলতেও ভয় লাগে, ঠিক আছে, সব কথা বলতেও ভয় লাগে। একটা গল্প বলি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, হ্যাঁ, উনি সৌদি আরবের বাদশাকে এক প্রস্ত মানে একটা কোরআন উপহার দিয়েছেন। সেটা হলো আদি কোরআন। সেটা হলো কি? আদি কোরআন। উনি কোথায় পেয়েছেন? রাশিয়া থেকে। রাশিয়াতে আদি কোরআন আছে, তুরস্কে আছে, ইয়েমেনের সানা ওখানে আছে, এইভাবে আরো আছে, ঠিক আছে। কিন্তু এসব কথা জানেনই তো আপনারা দেশের কি অবস্থা। হ্যাঁ, আচ্ছা, মুর্শিদ জানাই যারে মর্ম সেই জানিতে পায়, জেনে শুনে রাখে মনে সে কি কারে কয়, ঠিক আছে। এইবার হলো কি? তাহলে আমরা বুঝলাম আল্লাহ এবং নবী অভিন্ন, ভিন্ন ভিন্ন নন, ঠিক আছে। আরো দুই একটা প্রমাণ দেখতে পারেন। সূরাতুল ফাতহা আয়াত নম্বর 10, 48 নম্বর সূরা, তার 10 নম্বর আয়াত কি আছে? ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয়ই যারা তোমার কাছে বায়াত গ্রহণ করে, তারা তো আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতগুলোর উপরে রয়েছে আল্লাহর হাত। আসলে সাহাবীগণের হাতগুলোর উপরে ছিল কার হাত? নবীর হাত। সাহাবীরা তো নবীর কাছে বায়াত গ্রহণ করলেন হুদায়বিয়াতে, ঠিক আছে। সাহাবীগণের হাতের উপরে কার হাত ছিল? নবীর হাত। নবীর হাত, হ্যাঁ, হাত যেহেতু দৃশ্যমান হয়েছে, সুতরাং ওটা হলো নবীর হাত। আর যদি অদৃশ্য থাকতো, দৃশ্যমান না হইতো, তাহলে সেটা হলো আল্লাহর হাত। নবীর মাধ্যমে আল্লাহ প্রকাশিত হন। আল্লাহ জাহির এবং বাতেন। আল্লাহ তো জাহির। আপনারা কি আল্লাহকে কখনো দেখেছেন? কার মাধ্যমে আল্লাহ জাহির হন? নবীর মাধ্যমে জাহির হন, রসুলের মাধ্যমে জাহির হন, আল্লাহ তার ওলিদের মাধ্যমেও জাহির হন, ঠিক আছে। তাহলে আল্লাহ যদি গুপ্ত থাকেন তখন তার নাম হয় আল্লাহ, আর যদি তিনি প্রকাশিত হন তখন তার নাম হয় কি? নবী, রসুল বা ওলি আল্লাহ ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। আরো একটা প্রমাণ আছে, নবীর হাতই স্বয়ং আল্লাহর হাত। ওই বদরের যুদ্ধে এই ঘটনা ঘটেছিল। উনার সাথে ছিল 313 জন। এবারে এরা সকলেই যুদ্ধে পারদর্শী ছিল না। আর বিপক্ষ দলের সেনারা, এরা ছিল সকলেই প্রশিক্ষণ প্রাপ্ত সৈনিক, পেশাদার সৈনিক। তারা যুদ্ধবিদ্যায় অনেক পারদর্শী ছিল। তাই মুজাহিদ বাহিনীর সদস্যরা তাদের সাথে পেরে উঠছিল না, হিমশিম খাচ্ছিল। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? হাতে এক মুষ্টি মাটি তুলে নিলেন আর বিপক্ষ দলের উপরে নিক্ষেপ করলেন। তারা দিক বিদিক জ্ঞান হারা হইয়া রণে ভঙ্গ দিয়ে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে চলে গেল। আমার রামাইতা ইস রামাইতা, এবং
তুমি নিক্ষেপ করো নাই। যখন তুমি নিক্ষেপ করেছিলা ওয়ালাকিন্নাল্লাহ রামা, বরং আল্লাহ নিক্ষেপ করেছেন। তাহলে আরো এক দফা প্রমাণিত হলো নবীর হাতি আল্লাহর হাত। নবীর হাতি কি? আল্লাহর হাত। আশা করি প্রমাণ করতে পেরেছি আল্লাহ এবং নবী ভিন্ন ভিন্ন নন, অভিন্ন। ঠিক আছে। আরো একটা প্রমাণ মনে পড়লো, কাফেররা কি নবীকে দেখতে পায়? আবু জাহেল, তারপর কি নাম, আবু লাহাব ইত্যাদি ইত্যাদি, মাবিয়া, তারা কি নবীকে কখনো দেখেছিল? আবু জাহেল, আবু লাহাব, তারপরে কি মুগিরা, এইভাবে নবীর দুশমনরা, তারা কি কখনো, তথা কাফেররা কি নবীকে কখনো দেখেছে? কাফেররা কেউ কি কখনো নবীকে দেখেছে? কোরআন কি বলে? সূরাতুল আরাফ, ইয়ানজুরু ইলাইকা, তারা তোমার দিকে নজর করে, দৃষ্টিপাত করে, ওয়ালাহু ইউবসিরুন, কিন্তু তারা তোমাকে দর্শন করে না। দেখার দর্শন করা কি এক নাকি? দর্শন করা মানে হলো গভীরভাবে দেখা, আদ্যপান্ত দেখা, তলিয়ে দেখা। আর ঠিক আছে, দেখা মানে হলো কি? সাধারণভাবে দেখা, ভাষা ভাষাভাবে দেখা। তাই প্রমাণিত হলো আমাকে দেখা সেই চোখ তোমার কই গো? তাই তাকে দেখতে হলে এই চোখ তো চোখ থাকা চাই। ঠিক আছে। তাই প্রমাণিত হলো কাফেররা কখনো নবীকে দেখে না, দেখতে পায় না, কারণ সেই চক্ষু তাদের নাই। নবীকে দেখতে পায় কারা? মুমিনরা, সেই চক্ষু তাদের আছে। ঠিক আছে। কাফেররা কখনো নবীকে দেখতে পায় না। যদি দেখতে পারতো তাহলে আর কাফের হইতো না। যদি দেখতেই পারতো যে নবী আল্লাহ থেকে আলাদা না, জুদা না, তাহলে আর তারা কাফের হতো না। তা যাই হোক, পরিশেষে মাওলা পাকের কাছে প্রার্থনা, আমরা যেন সেই দয়াল নবীর সত্য তরিকার ঝান্ডা জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত শক্ত হাতে ধরে রাখতে পারি। তার কাছে শক্তি চাই, সাহায্য চাই। গুরু, দোহাই তোমার মনকে আমার নগ সুপথে, তোমার দয়া বিদে চরণ সাধ্য কি মতে। জয় গুরু।